কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ, যেদিন যশোদাভাব আবেশ হইল, সেই দিন রামকান্ত গোস্বামী আসিল। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কার হতো? অন্নপূর্ণা, আপনাদের হরিচাঁদ ঠাকুরের মার। হরে কৃষ্ণ। যখন রণক্ষেত্রে অর্জুনের সাথে ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, তখন অর্জুন চারি সাইডে তার আত্মীয়দেরকে দেখে হতাশ হয়ে গেছিল। কি কারণে হতাশ হলো? তার সামনে যাকেই দেখছে, হয় ভীষ্মদেব তার পিতামহ, নাই দ্রোণাচার্য, তার নিকট আত্মীয়দেরকে দেখল, দেখেই সে হতাশ। এর কারণ হচ্ছে তার নিজ জনকে আঘাত করতে হবে। সেই কারণে সে কি করলো আপনাদের হয়তো সবারই জানা। এই কথাটি প্রথমে বলার পেছনে কারণ হচ্ছে, আমরা এতদিন বিধর্মীদের কিছু কিছু কথাবার্তা নিয়ে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করলাম। এখন দেখছি যে স্বধর্মের কিছু কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থকে সাবলীলভাবে চালানো করার জন্য সামনে এসছে। কি না তো তাদের চিন্তাভাবনা নেগেটিভ বাচক কোনো কথাবার্তা। ভগবান কৃষ্ণ অসুর, কৃষ্ণ শূকরের মাংস নিয়ে আসলো, তার পিতৃ শ্রাদ্ধ করছে, এইসব বিষয়। তারা আবার বড় বড় নিজেদেরকে ধার্মিক বলেও আখ্যায়িত করছে। তো সেই সব বিষয়ে যাব না। তো তারা হচ্ছে কিছু কিছু গ্রন্থগুলো ফলো করছে, যেটা মহাভারত কাশিদাসের বিরচিত, আবার হচ্ছে অক্ষয় লাইব্রেরির কিছু কিছু গ্রন্থ। তো তাদের নিজেদের বলার এটাই দৃষ্টিভঙ্গি যে তাদের গ্রন্থগুলো ঠিক, বাদবাকিগুলো ভুল। শুধুমাত্র যেই জিনিসগুলো তাদের কাছে খারাপ লাগছে, কিছু কিছু কথা কেটে তারা চেষ্টা করছে সনাতন ধর্মকে শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা বাস্তববাদী বা কুসংস্কার মুক্ত করার চেষ্টা করছে সনাতন ধর্মকে। কিন্তু তাদের গ্রন্থের দিকে যদি আমরা একবার দৃষ্টিভঙ্গি দিতে চাই, তবে সেটা ভিন্ন পর্যায়ে চলে গেল। কি জিনিস সেটা আমরা একটু দেখব। মতুয়া সম্প্রদায়ের যতগুলো শিষ্য, যারা প্রকৃত ভক্ত, তাদেরকে আঘাত দেওয়া এই ভিডিওর কোনো রকম উদ্দেশ্য নেই। শুধুমাত্র যারা মতুয়ার নাম করে নিজেদেরকে পরিচালনা করছে, এমনকি সমাজকে কুলসিত করার চেষ্টা করছে, তাদেরকে বলার জন্যই হরিলীলামৃত থেকে কিছু কিছু কথাবার্তা তুলে ধরব। সেটা হচ্ছে কুসংস্কার কি সংস্কার, সেটা আপনারা দেখে নেবেন আর এর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। হরিলীলামৃতের উদ্ধৃতি সেটা হচ্ছে 17 পৃষ্ঠা আদিখণ্ড। একটা জায়গায় বলছে, যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশোমন্ত পুত্র হয়। কৃষ্ণদাস হচ্ছে গৌরাঙ্গ লীলার বিশ্বরূপ। এই প্রমাণটি আপনারা যে কোনো গ্রন্থ থেকে, বৈদিক সাহিত্যের যেসব গ্রন্থগুলো আছে প্রামাণ্য, প্রত্যেকটি বৈদিক সাহিত্যের যেসব গ্রন্থগুলো প্রামাণ্যকর, হরিলীলামৃত বলুন, অনুকূল চন্দ্রের যেসব গ্রন্থ আদিগুলো বলুন, বা পরের যেই সব ধর্মগুলো নতুনভাবে উৎপত্তি হয়েছে, যেই সব ধর্ম নয়, যেই জিনিসগুলো আমাদের সামনে উঠে এসেছে, নমশূদ্র বা তাদের একটি আন্দোলন আমরা দেখেছি, সেটি খুবই ভালো একটি দিক, সেটা সংস্কার মুক্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আপনারা স্ক্রিপ্ট না করে অবশ্যই দেখুন, কারণ সে তার প্রশ্নের উত্তরে বলেছে কথাতে যে পারলে উত্তর দেন। ভিডিও করতেই পারে, সে তার পরিপ্রেক্ষিতে আমার এই কথা। যশোমন্ত বলে প্রিয়া, যশোমন্ত হচ্ছে হরিচাঁদ ঠাকুরের হচ্ছে পিতা, আর অন্নপূর্ণা হচ্ছে তার মাতা। তো হরিচাঁদ ঠাকুরকে বৈষ্ণব ধর্মের যারা হচ্ছে ধারক বাহক, তারা তাকে সম্মান দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র এই কিছু কিছু কুসংস্কারী মানুষের জন্য আজকে সেই ধর্মটা আস্তে আস্তে
তারাই চেষ্টা করছে নিচে নামিয়ে দেওয়ার জন্য। ওই কারণে আমাকে বলতে হচ্ছে আজকে যে যশোমন্ত বলে, প্রিয়া শুনহ বচন, যেই রূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন ও মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগু পদচিহ্ন দেখা যায় বক্ষস্থলে। ভৃগু পদচিহ্ন যেটা ভগবানের বক্ষে দেখা যায়। ভগবান এত দানবীর বা এত মানে সুন্দরভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, এত দয়ালু আর কোনো ভগবান নেই, আর কেউ নেই যে ভক্তের পদচিহ্ন তার বক্ষে ধারণ করেছে। তার কথা কে বলছে? যশোমন্ত বলছে। আর কে বলছে? অন্নপূর্ণা। যার মাতা পিতা ভগবান কৃষ্ণকে, ভগবান রামচন্দ্রকে বা গৌরাঙ্গ মহাপ্রভুকে এত প্রামাণ্য দিয়েছে হরিলীলামৃততে, আপনারা কে হন তাদের বিপক্ষে কথা বলার? হরিলীলামৃত তো আপনারা পড়েন বা দেখেন, হয়তো আপনারা কিভাবে দেখেন? ওই যখন বৈদিক সাহিত্যগুলো খোঁজেন এই শকুনের মতো, সেইভাবে কি দেখেন? মনে হয় সেটাই। শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। শত সূর্য সম মানে শত সূর্য, একটা সূর্য নয়, শত সূর্য। শত সূর্য বৈজ্ঞানিক দৃষ্টিতে আপনি একটু মিলিয়ে দেখুন তো, এক জায়গায় যদি উদয় হয় শত সূর্য, তবে সেটি সাধারণ মানুষের পক্ষে দৃষ্টিকর হয় কি? দেখতে পাবে? বৈজ্ঞানিক আখ্যা এটা, হরিলীলামৃতের কথা। কিন্তু এটাও হয় ভক্তের চোখে হয়, রাক্ষসের চোখে হয় না। এই হেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি। স্থিতিটা কি করে হলো? ঈশ্বরের ইচ্ছায়। হরিচাঁদ ঠাকুরের বাবার ইচ্ছায় না, যশোমন্তের ইচ্ছায় না, ঈশ্বরের ইচ্ছায় বায়ু গর্ভে। কিভাবে হলো? শত সূর্য একসাথে যেভাবে প্রবেশ করলো, সেই বায়ুতে মিশ্রিত হলো। এটিকে মানে কাল্পনিক দৃষ্টিভঙ্গি লাগছে না আপনাদের কাছে? তারপরের কথা, এটা 17 পৃষ্ঠার আদিখণ্ড, একটু দেখে নেবেন। রামকান্ত যশোমন্ত আলয়ে আসিত, স্ত্রী পুরুষ একাত্তরে সাধুকে সেবিত। রামকান্ত বলে যে গুরুদেব ছিল, যশোমন্তের গুরুদেব, তিনি মহাপণ্ডিত বিজ্ঞ একজন ব্যক্তি ছিল। আপনারা জানেন তো এটা? তাহলে রামকান্তর স্বভাব একটু বলি, শুনুন। রামকান্ত যশোমন্ত আলয়ে আসিত, স্ত্রী পুরুষ একাত্তরে সাধুকে সেবিত। আচ্ছা, একটু দেখে নেবেন। সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে, কোনো কোনো ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে, যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধপান তাহার করিত। এ কি স্বভাব? এটা কুসংস্কার নয়? এটা সমাজকে সুন্দর শিক্ষা দেওয়া না? আপনারা সনাতন ধর্মকে ঠিক করতে এসেছেন না নষ্ট করার জন্য এসেছেন? শুধুমাত্র নেগেটিভ বাচক কিছু কথাবার্তাগুলো নিয়ে সামনে সামনে একদম চলে আসতে হবে। আরেকজন হয়তো আছে, কি যেন নাম, চোর বাংলা না কোর বাংলা, সে যাই হলো, চোরের মতন কথাবার্তা, তো ওই জন্য চোর বাংলা বেরিয়ে গেছে। যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধপান তাহার করিত। রামকান্ত সে একজন গুরুদেব ব্যক্তি, সে বয়স্ক, ভালো বয়স ছিল তার, তো সে সতী নারী যদি দেখতে পেত, তার স্তন পান করতো, তার দুধ পান করতো। খারাপ জিনিসটা এটা একটা সমাজ সংস্কার করতে এসছে। আচ্ছা, আরো কি বলছে দেখুন। আহার করিত দুগ্ধ পানের সময়, স্তন পান অন্তে দুগ্ধ শুকাইয়া যায়। বা বাবা, স্তন পান করার পরে তার স্তনের দুগ্ধ শুকাইয়া যেত। এটা সংস্কার, অটোমেটিক শুকিয়ে যেত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একটু দেখিয়ে দিন আপনি। মা কালীর গলাতে আপনি দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে মুন্ডমালাগুলো থাকে না, তার সবকটাতেই এই যে মুজ বলে আমরা বাংলাতে বলি, তো সেটা দৃষ্টমান হয়। তো মা কালী তো আপনার মতন রাক্ষসকে বধ করার জন্য আসবে না। জয় বাংলা না কি যেন একটা চ্যানেলের নাম হচ্ছে, কি যেন তার নাম, জয় হাজরা না কাজরা কি যেন বলছে, তো ওর কথাই। তো মা কালী তো আসবে না। আপনি যেভাবে সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, তো আপনাকে সেই মানে কি বলবো, খাড়া নিয়ে আসছে আমাদের দিদি, আসবে, অসুবিধা নেই। ও তো মা, মমতা মা আসছে আপনাকে খাড়া দিয়ে করার জন্য। কিভাবে করবে?
মুসলমানগুলোকে সঠিকভাবে তুলছে, আর আপনারা হিন্দু ধর্মকে আস্তে আস্তে সংস্কার মুক্ত করার জন্য সংস্কার আরও নষ্ট করে ফেলছেন। আপনাদেরকে তাদের হাতে বলি হতে হবে। আসছে দিদি, চিন্তা নেই। তারপরে কি বলছে, যে যাহা বলি বর দিত তাহাই ফলিত। বরটার তো আপনারা বিশ্বাসই করেন না। কোথায় থেকে আসছে বর? বর বলে কিছু হয়? এটা তো অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, আপনাদের হরিলীলামৃতে পাওয়া গেছে। কোথাকার কথাবার্তা এগুলো? আমাদের বৈদিক সাহিত্য তো আপনারা মানবেন না। তো আর একটি কথা, সেটা হচ্ছে যে দেখো, বাদ সতীনারীগুলো বাদ গেল। এবার কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ, যেদিন যশোদাভাব আবেশ হইল, সেই দিন রামকান্ত গোস্বামী আসিল। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কার হতো? অন্নপূর্ণা, আপনাদের হরিচাঁদ ঠাকুরের মার। তার কৃষ্ণ জ্ঞান হবে কেন? কৃষ্ণ তো অসুর, আপনাদের হরিলীলামৃতের কথা। তাহলে কৃষ্ণের এই কিছুদিন আগে যেরকম অসীম সরকার আর হচ্ছে শিশির সরকার, এই দুইজন খুব বক্তৃতা, খুব একদম কথোপকথন চলল যে কৃষ্ণকে মানবে না, শুধু হরিচাঁদকে মানবে, পূর্ণব্রহ্ম। আচ্ছা, আপনারা একটা প্রমাণ করেন তো যে বৈদিক সাহিত্য হরিলীলামৃত বাদে আর কোথায় হরিচাঁদ ঠাকুরের নাম আছে? যারা শুদ্ধ ভক্ত হরিচাঁদের মতুয়া, তাদেরকে আমি আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার দিকে দেখবেন। কারণ শুধুমাত্র এই নাস্তিকগুলোর জন্য আজকে সনাতন ধর্ম আবার নিচের দিকে যাবে। তার মধ্যে যে কটা এসেছে বেশিরভাগগুলোই হচ্ছে ওই দৃঢ়কৃষ্ণের ঠাকুরের চেলা শিষ্য, আর কেউ নয় ওটা। আচ্ছা, তারপরের কথা, শুভ দিন বেলা 1 প্রহর সময়, দেবী চিরা বাণীবারে ঢেকিশালে যায়। আচ্ছা, পশ্চিমা ভিমুখ দেবী, দক্ষিণীতে ঢেকি, কৃষ্ণ বলে চিরালে ঝড়ে দুটি আঁখি। হেনকালে রামকান্ত গোস্বামী আসিয়া, স্তনদুগ্ধ পান করে গলে হাত দিয়া। বাহ বাহ বাহ, কার গলে হাত দিল? অন্নপূর্ণা মায়ের। আমাদের ভক্তের দৃষ্টিকোণ থেকে জিনিসটি সুন্দর, কারণ সে সাধক, সে ওই কার্য করার মতন তার ক্ষমতা আছে, সে মা বলে ডাকতে পারে। কিন্তু আপনাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা কুসংস্কার মুক্ত দৃষ্টিভঙ্গি যেটা দেখাচ্ছেন, ওটাতে মিলিয়ে দেখবেন মিলবে না। যেহেতু বরাহ সেই আপনি দেখাতে চাইলেন আজকে কি সম্ভবত কালকে, যে বরাহর উচ্চতা নিয়ে বা হচ্ছে তার মস্তক কিরকম বিস্তার হতে পারে, এই বিষয়ে একটু বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দেখালেন। অতই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা যদি দেখাতে হয়, ইসলাম ধর্মে একটা জায়গায় বলা আছে যে যখন আরশ নামবে আল্লাহর উপর থেকে, তখন ওই আকাশ থেকে একদম পাতাল পর্যন্ত 4টে ঠ্যাং মানে পায়া হবে, সেই আরশের যে গদিটা থাকবে সেই গদির। ওই নিয়ে একটা ভিডিও করেন দেখি, একটা করেন। অতই কুসংস্কার মুক্ত করতে চাইছেন না, সনাতন ধর্মের পিছনে লেগেছেন। শুধুমাত্র আপনাদের হরিলীলামৃতকে সম্মান করা হয় আপনাদের গ্রন্থকে, তাই সেইভাবে কিছু বলা হবে না। আর একটি কথা, সেটা হচ্ছে আপনাদের হরিলীলামৃতে একটা লেখা আছে যে নিচ হয়ে করিব নিচের উদ্ধার, অতি নিম্নে না থাকিলে কিসের অবতার। বাদবাকি অবতারগুলোকে তারক গোসায় নিচু করার চেষ্টা করেছে। নিচে যদি না নামে তবে কিসের অবতার, এই তো কথা। এইগুলো নিয়েই তো আপনাদের এত মাতামাতি, ব্রাহ্মণ বা ব্রাহ্মণদের বৈষ্ণবদেরকে নিয়ে। আবার সেক্ষেত্রে যশোমন্তই একজন বৈষ্ণব ছিল, এটা আপনাদের অজানা নয়। শুধুমাত্র ব্রাহ্মণরা তাকে বাসুদেব পুজো করতে নিষেধ করেছিল বা করতে দিয়েছিল না, শূদ্র বলে। তখনকার দিনের ব্রাহ্মণরা এ কাজ করেছিল, ওই জন্য এখনো পর্যন্ত ব্রাহ্মণদের পরে এই যে বিদ্বেষ। ভিডিও বেশি বড় করবো না, শুধুমাত্র কথাগুলো কিছু বললাম। আর একটি হচ্ছে কথা, আপনি বলেছেন নিজেকে বড় ধার্মিক, সেটার প্রমাণও দেওয়া হবে, অসুবিধা নেই। নিজে নিজে বড় হলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। পাবেন না, আপনি যত বড় ধার্মিক তার থেকে অনেক অনেক বেশি গুণে ধার্মিক কিন্তু আমি। মূর্খের মতন কথাবার্তা। তো এই চিন্তা ভাবনা নিয়ে ধার্মিক হওয়া যায় না। রামচন্দ্র শবরীর হাতে তার মানে এঁঠো ফল পর্যন্ত ভক্ষণ করেছিল, নিচে নামেনি রামচন্দ্র। ভগবান কৃষ্ণ সারথি হয়নি অর্জুনের। বিদুরের
কলার বদলে সেই কলার যে মানে ছিলকাটা হয় সেটা আহার করেছিল না? আবার গৌরাঙ্গ লীলায় মহাপ্রভু এসে ধুলাই গড়াগড়ি দিয়ে অযাচিতভাবে প্রেম নাম বিলিয়েছিল না? নিচু হয়েছিল না অবতারগুলো? ঐশ্বর্যপূর্ণ ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। সে হচ্ছে চক্র পর্যন্ত ধারণ করেছিল যখন নিতাই চাঁদ গিয়ে কলসির কানা মেরেছিল জগায় মাধায়। তাকে হত্যা করা হয়েছিল। আপনি কোথায় থেকে পেয়েছেন? বড় বড় ঐতিহাসিকবিদ, বড় বড় ধর্মতত্ত্ববিদরা হচ্ছে এই বিষয়ে অনেক লিখিত বা অনেক কিছু প্রমাণ আদি বের করেছে বা দিয়েছে। তো সেই বিষয়ে আগামী দিনে একটি ভিডিও করা হবে, ভগবান চৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলা, যেটা হয়তো অনেকেই করার চেষ্টা করেছে। অনেক নাস্তিক এই বিষয়ে অনেক রকম কথাবার্তা বলে, এখনও পর্যন্ত সেই থেকে এই নিয়ে বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছে আমাদের সম্পূর্ণ সনাতন জগতে। তো এই নিয়ে অপ্রকট লীলা সম্বন্ধীয় কথাবার্তা বলা হবে। তো আজকের মতো হরে কৃষ্ণ, জয় নিতাই।